আসসালামু আলাইকুম। এখন আমি বাটাবাটির ঝামেলা ছাড়া একদম চটপট করে অসাধারণ ৩টি ভর্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো কথা না বাড়িয়ে চলে আসলাম। প্রথমে আমি ডাল ধুয়ে পরিষ্কার করে চুলাতে সিদ্ধ বসিয়ে দিব। তো আজ আমি এরকম ৩টি ভর্তা করব, যেমন ওই লোভনীয় সুস্বাদু, তেমনই একদম ঝামেলাবিহীন, হাতে মেখে চটপট করে যেই কোনোভাবেই করা যায়। আর এখানে নিয়ে নিচ্ছি ৩টে বেগুন, ৩টে টমেটো, এগুলাকে আমি পুড়িয়ে নিব। এই যে এখন আমি এইগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু ভালোভাবে মুছে নিচ্ছি, যে পোড়ায় দেওয়ার সময় পানি না থাকে। তার আগে একটু তেল ব্রাশ করে নিলাম ভালোভাবে। তেল ব্রাশ করে এগুলাকে এখন আমি চুলাতে পোড়াতে দিব। তো এইভাবে এখন কড়াইতে সাজিয়ে নিচ্ছি। তো বেগুনগুলো আগে পোড়া দিয়ে নিব, তারপরে কড়াইতে একটু ভেজে নিব। এদিক দিয়ে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেখতেছি এটার মধ্যে কোনো পানি আছে কিনা। তো পানি শুকিয়ে গেছে, আর একটু শুকনো শুকনো হবে, তো ওই অপেক্ষায় আছি। একটু নেড়ে চেড়ে চারিদিক দিয়ে হওয়ার মতো ভালোভাবে করে দিয়ে দিচ্ছি। এখন আমার বেগুনগুলা পোড়া দিব। ডালটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো এই যে বেগুনটা সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড দিয়ে চুলার স্ট্যান্ডের উপরে। এদিক দিয়ে ডালটাও পুরো শুকনো শুকনো হয়ে গেছে। তো ডাল, বেগুন ও আলু সব ভর্তাতেই পেঁয়াজ দেওয়া লাগবে। তো পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিচ্ছি, যে ভর্তাগুলা করার সময় করে গেল নষ্ট না হয়, এই কারণে। এখান দিয়ে দেখলেন বেগুনটাও ফোড়া ফোড়া হয়ে গেছে। তো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। একটু সিদ্ধ হওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপরে কয়েকটা রসুনের কোষ দিয়ে দিচ্ছি। তো আমি বেগুনটাও মানে এখন ছুলে নিব, এরকম করে টমেটোটাও ছুলে নিব। তো দেখেন বেগুনটা এখন কতটা সুন্দর হয়েছে। এখন টমেটোর উপরের চিকলাটা সবগুলার ফালিয়ে দিব। তো এটা তো গরম, একটু এই যে ঠান্ডা করে ফালিয়ে দিচ্ছি। তো এই ভর্তাটা দারুণ সুস্বাদু, টক টক, অনেক ভালো লাগে। কক্সবাজারের ভর্তাকেও হার মানিয়ে দিবে, যে একবার খায় কখনো ভুলবে না। তো যেরকম করে আমি বেগুনের বটুগুলো ফালিয়ে দিলাম। এখন বেগুন, টমেটো, কাঁচামরিচ ও রসুন সব কিছু একটু হালকা তেল দিয়ে এখন ভাজা ভাজা করে আমি নিব। তো এর স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিব, যে ভিতরে লবণগুলো ঢুকে, এই কারণে। তো ওইখান দিয়ে আমি আরেকটা ভর্তা করব, তার জন্য আলু দিয়ে দিচ্ছি। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমার সবগুলা ভর্তার জন্য রেডি করে নিচ্ছি। এখন আমি এটাকে কিভাবে করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে টমেটো, বেগুন এবং কাঁচামরিচ ও রসুন, তো তার সাথে একটু কাঁচা সরিষার তেল না দিলে তো ভর্তা মজেই না। তো একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে একটু শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর ওই যে বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে শুনে দিবেন, কারণ সিদ্ধের মাঝখানে দিয়ে দিচ্ছি, এই কারণে। তো এই যে আমার ভর্তাটা রেডি। একটা ভর্তা হয়ে গেল। এখন আমি আরেকটা ভর্তা করে নিব, ওটা হচ্ছে ডাল ভর্তা। তো এই যে ডাল ভর্তাটা আমি সিদ্ধ করে নিচ্ছি, এখন একটু ঢেলে নিচ্ছি। নিয়ে এটার সাথে আমি যা যা দিব এই প্লেটে নিয়ে নিব। তো এটার সাথে আমি একটু শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব ওই যে বেরেস্তা করা পেঁয়াজ, আর স্বাদ মতো লবণ, আর কাঁচা সরিষার তেল। এখন আমি ডালটা দিয়ে ভালোভাবে মথে নিব। এই ভর্তাটা যে যে না খাইছেন একবার খেয়ে দেখবেন। যে ৩টা ভর্তা করছি, ৩টা ভর্তায় যে একবার খায় কখনো ভুলবে না, বারবারই নাম নিবে। আর দেখেন একদম ওই ঝামেলাবিহীন, হাতে মেখে সুস্বাদু করে আমি 3টা ভর্তা চটপট করে বানিয়ে নিলাম। তো আপনারা যদি এই পর্যন্ত আমার সাথে থাকেন, একটু হলেও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। ও যে যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো দেখেন একদম অতি সহজে চটপট করে 3টি ভর্তাই আমার রেডি হয়ে গেল। ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।